অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, দারিদ্র্যশূন্য, বেকারত্বশূন্য ও শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামীর বাংলাদেশ হবে অন্তর্ভুক্তিমূলক। বিস্তারিত রোকনুজ্জামানের রিপোর্ট। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতার আত্মদানের কথা স্মরণ করেন। চোখ হারানো, পঙ্গুত্ব বরণ করা হাজার হাজার ছাত্রদের কথাও স্মরণ করেন। Let us pay respect to all those who sacrificed their lives, those who lost their limbs, eyes, and many physical capacities for the rest of their life. ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যতের বাংলাদেশ গঠিত হবে মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক। Voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। তিনি এ সকল কাজের জন্য ধৈর্যের সাথে অপেক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। Working with the villagers, working with poor women, seeing their courage and being inspired by their strength. It is those experiences that taught me that every problem has a solution. Maybe more than one solution, if we have the patience to pull it out from the problem itself. শূন্য কার্বন নিঃসরণ, দারিদ্র্য শূন্য এবং বেকারত্ব শূন্য সমাজ গঠনে ৩ শূন্য অর্জনে সরকারের লক্ষ্যের কথাও বলেন প্রধান উপদেষ্টা। We need to create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs. নীতি বিষয়ক এই সংলাপের আয়োজন করে বেসরকারি সংগঠন সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।